গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ব্লগে রানিয়া চিল্লা বয়েজের। তো আজকে যাবো এই যে আমাদের বাগানে ওই ছোট্ট একটা কুঁড়ে ঘর করা হয়েছে ওই আগের মতো পিকনিকের ব্লগের জন্য। এই যাচ্ছি মাঠের মধ্যে দিয়ে, মোটামুটি রোপণের কাজের জন্য বীজ ধান ফেলা হয়ে গেছে। গ্রামের দিকে চাষের কাজে সবাই মোটামুটি ব্যস্ত, বীজ ধান সব ফেলে দিয়েছে, গাছও হয়ে গেছে। দেখছেন পুরো প্রকৃতিটাকে, পুরো সবুজ। বাগানে নতুন কুড়ে ঘরটা আপনাদের সামনে গিয়ে দেখাবো। এই যে বাগানের মধ্যে দেখে এসছেন, আপনারা অনেকেও দেখেছেন যে আমাদের বাগানটা, এই কুঁড়ে ঘরটা মোটামুটি আমাদের বাগানে যত যাবতীয় জিনিসগুলি লাগে, এই ছোট ঝুড়ি মাটি দেওয়ার জন্য বাগানে এইসব জিনিসপত্রগুলি থাকে। আর পিকনিকের জন্য যে নতুন বাগান মানে কুঁড়ে ঘরটা তৈরি করা হয়েছে ওই দিকেই তৈরি করা হয়েছে। পুরো বৃষ্টিতে বাগানটাকে দেখতে পুরো সবুজ লাগছে। পুরো ভিউটা দেখুন, পুরো সবুজে ভর্তি। রথের মেলা থেকে সব নতুন নতুন গাছ নিয়ে এসে বাগান লাগানো হয়েছে। এই যে অল টাইম বাতাবি, এটা গোলাপ জামুন, সব রকম গাছ এনে লাগানো হয়েছে। ওইদিকে সঁপেদা গাছ রয়েছে, থাই ভ্যারাইটিস, এই থাই ভ্যারাইটিস অল টাইম আম। ওইদিকে জামরুল দেখতে পাচ্ছেন, আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের পিকনিকের জন্য নতুন কুঁড়ে ঘর। আমাদের পিকনিকে রান্নার সুবিধার জন্য একটা কারি পাতার গাছও লাগানো হয়েছে বন্ধুরা। এই যে কুঁড়ে ঘরটার উপরে চালে ওঠানো হচ্ছে কুমড়া গাছ। এই যে কুঁড়ে ঘরটা, ছোট্ট কুঁড়ে ঘরটার পরিস্থিতি দেখুন। এই হচ্ছে আমাদের এই কুঁড়ে ঘরটা রান্নাঘর। দেখতে পাচ্ছেন টোটাল ভিউটা। একটা উনান তৈরি করা হয়েছে, এটা দিয়েই মোটামুটি আমাদের পিকনিক হয় না, সরি হবে। আপনারা আসবেন, এই দেখতে পাচ্ছেন। তো দেখা হবে নেক্সট ব্লকে অন্য কোনো দিন। পিকনিক যেদিন হবে এই হ্যাপি মুমেন্টগুলো নিয়ে আবার একটা নতুন ব্লগে আসবো। টাটা, বাই বাই বন্ধুরা। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে।